बेहद की परम महाशांति। आज सुनबो 7 সিক্রেটস অফ শিবা। বাপুজি দশরথ ভাই প্যাটেল। পরম শান্তি। শিব মহাশিব পরম মহাশিবের রহস্য জানব। শিব হলো ব্রহ্মাণ্ডের মালিক, ব্রহ্মাণ্ডের রচয়িতা। শিব যখন রচনা করে তখন সে নিরাকারে থাকে, নিরাকারী থেকে আকারী হয়, মানে শিব শক্তি হয়। ভগবান শঙ্কর যে হিমালয়ে পুরো পরিবার নিয়ে থাকে, শঙ্কর পার্বতী, এরা সকলেই আকারী, অর্থাৎ এরা সাকার রূপের অবতার হয়ে আছে। এদের জন্ম মৃত্যু হয় না, জন্ম একবার হয় কিন্তু এরা স্বয়ংভূ নয়। শিব নিরাকারকে স্বয়ংভূ বলে কিন্তু স্বয়ংভূ নয়, কারণ শিবের রচয়িতা আছে। যেমন শিব ব্রহ্মাণ্ড মানে সোলার সিস্টেমের মালিক, ব্রহ্মাণ্ড মানে হলো সোলার সিস্টেম। শিবের রচয়িতা হলো মহাশিব। মহাশিবরাত্রি প্রত্যেক মাসে হয়। যেমন মহাশিব আছে তেমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডও আছে, অনন্ত কোটি শিবও আছে। অনন্ত কোটি শিবের রচয়িতা হলো মহাশিব। শিব স্বয়ংভূ নয়, মহাশিবও স্বয়ংভূ নয়। মহাশিবের রচয়িতা হলো পরম মহাশিব, যে ইউনিভার্সের মালিক। মহাশিব হলো আকাশগঙ্গার মালিক। শিব হলো পরম আত্মা, পরম প্রকাশ দিয়ে তৈরি হলো শিবের আত্মা। শিবত মানে হলো যার আত্মা পরম প্রকাশ দিয়ে ভরা, পরম তত্ত্ব দিয়ে ভরা, তাই তাকে পরমাত্মা বলে। যে আত্মা আকাশ তত্ত্ব দিয়ে তৈরি হয় সে হলো সাধারণ আত্মা। শিবত হল পরম তত্ত্ব দিয়ে তৈরি, পঞ্চতত্ত্বের মানুষ হয়। আর শঙ্কর হয় অবতার ব্যক্ততে, অব্যক্ত স্বরূপও আছেন। পঞ্চতত্ত্বের জন্ম মৃত্যু চক্করে মানুষেরা পড়ে। শিবের অবতার শঙ্কর, শিবের অবতার হলো শঙ্কর, জন্ম মৃত্যু চক্করে আসে না। পরম শান্তি।